আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, ইতিপূর্বে বাড়িতে জাদু থাকার বিষয়ে আমি আপনাদের সামনে দুইটি ভিডিও আপলোড করেছি। তার মধ্য থেকে একটি ছিল, যদি কোনো বাড়িতে জাদু থাকে তাহলে সেই বাড়িতে জাদু থাকার লক্ষণ কি কি। তারপর যে ভিডিওটা আপলোড করেছি, যদি কোনো বাড়িতে জাদু থাকে, ওই বাড়িতে জাদু থাকার কারণে ওই বাড়িতে বসবাসরত সদস্য যারা রয়েছেন তারা শারীরিকভাবে কি কি সমস্যার সম্মুখীন হবেন, কি ধরনের লক্ষণ তাদের মাঝে দেখা দেবে, এই বিষয়ে। আর আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, কোনো বাড়িতে জাদু থাকলে ওই বাড়িতে বসবাসরত মানুষদের স্বপ্নের কিছু লক্ষণ রয়েছে। কোনো বাড়িতে যদি জাদু থাকে, ওই বাড়িতে বসবাসরত সদস্য যারা রয়েছেন তারা কোন ধরনের স্বপ্ন দেখতে পারেন। আপনার যদি জানা থাকে আসলে এই কেন্দ্রিক স্বপ্নগুলো জাদু কেন্দ্রিক, তখন দেখা যাবে আপনার স্বপ্নগুলোকে আপনি সহজেই পার্থক্য করতে সক্ষম হবেন। কোন স্বপ্নটা আপনার জাদু কেন্দ্রিক আর কোন স্বপ্নটা আপনার নর্মাল, যদি আপনি পার্থক্য করতে পারেন তখন দেখা যাবে অনেকাংশেই নিজেকে জাদুর ক্ষতি থেকে হেফাজত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। যদি কোনো বাড়িতে জাদু থাকে তাহলে ওই বাড়িতে বসবাসরত মানুষদের স্বপ্নের কি কি লক্ষণ থাকতে পারে। সর্বপ্রথম আমি আপনাদের সামনে স্বপ্নের যে লক্ষণটি উল্লেখ করব সেটি হচ্ছে, কোনো বাড়িতে যদি জাদু থাকে, ওই বাড়িতে বসবাসরত মানুষ যারা রয়েছেন তারা প্রায় সময় ভয়ঙ্কর স্বপ্ন এবং দুঃস্বপ্ন দেখবেন। যে স্বপ্নগুলো স্বাভাবিক নয়, অস্বাভাবিক, যে স্বপ্নগুলো দেখলে যে কেউ সহজেই ভয় পেয়ে যায়। অনেক সময় স্বপ্নে সে ভূত দেখতে পারে, মনে হয় যেন কোনো ভূত তাকে ধরতে আসছে। এরকম ভয়ঙ্কর স্বপ্ন, দুঃস্বপ্ন দেখে সে নিজেই অনেক ভীত সন্ত্রস্ত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে, হুজুর, আমি ঘুমের ভিতরে স্বপ্নে এমন ধরনের স্বপ্ন দেখি যে স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, ওই ঘুমের মাঝেই সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়, তার ঘুম ভেঙে যায়। পাশের লোকজন তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন দেখা যায় আসলে সে আর কিছুই সহজে বুঝিয়ে বলতে পারে না, সে এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে যায়। তো যেই বিষয়টা বোঝাতে যাচ্ছি, কোনো বাড়িতে যদি জাদু থাকে তখন ওই বাড়িতে বসবাসরত যারা রয়েছেন তারা এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখবেন। যখনই কোনো বাড়ির সদস্যদের সাথে এরকম প্রতিনিয়ত ভয়ঙ্কর দুঃস্বপ্ন ঘটতে থাকবে, তখন আপনাকে বুঝে নিতে হবে এই বাড়িতে জাদু আছে বিধায় এই বাড়ির সদস্য যারা রয়েছেন তারা এরকম ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো দেখে যাচ্ছেন। যদি কোনো বাড়িতে জাদু থাকে, ওই বাড়িতে বসবাসরত মানুষদের স্বপ্নের আরও একটি লক্ষণ হচ্ছে, তারা প্রায় সময় বিড়াল স্বপ্ন দেখবে। মনে হয় যেন বিড়াল তাকে ধাওয়া করছে, বিড়াল তার কাছে আসছে, কাছে বসে আছে। হ্যাঁ, প্রায় সময় স্বপ্নের মাঝে সে বিড়াল দেখবে। যদি প্রতিনিয়ত সে প্রায় সময় বিড়াল দেখে, তাহলে বুঝে নিতে হবে এই বাড়িতে জাদু আছে বিদায় এই কেন্দ্রিক স্বপ্নগুলো তার দ্বারা বারংবার প্রায় সময় রিপিট হচ্ছে। হঠাৎ করে কোনো একদিন আপনি বিড়াল দেখেছেন, সেটা হতে পারে স্বাভাবিক, কিন্তু প্রায় সময় যখন কেউ দেখবে এটা স্বাভাবিক নয়, এটাকে মনে করতে হবে অস্বাভাবিক।
বাড়িতে জাদু থাকলে ওই বাড়িতে বসবাসরত মানুষদের স্বপ্নের আরও একটি লক্ষণ যেটি আমি বলবো, সেটি তৃতীয় নাম্বার হচ্ছে, ওই বাড়িতে বসবাসরত মানুষ যারা রয়েছেন তারা স্বপ্নে দেখবেন কুকুর তাকে আক্রমণ করছে, কুকুর তাকে ধাওয়া করছে, কুকুর তাকে ধরার জন্যে, কামড় দেওয়ার জন্যে পিছন থেকে ধাওয়া করছে। আর আপনি ওই কুকুরের কামড় থেকে, আক্রমণ থেকে নিজেকে আত্মরক্ষার জন্যে আপনি অনেক দৌড়ঝাঁপ করছেন। যখনই দেখা যাবে স্বপ্নের ভিতরে আপনি কুকুর দেখছেন, কুকুর আপনার পাশে আসছে, বসে আছে, কুকুর আপনাকে ধাওয়া করছে, প্রায় সময় কুকুর আপনার স্বপ্নের মাঝে আসছে, তখন বুঝে নিতে হবে এই বাড়িতে জাদু আছে বিধায় আপনার স্বপ্নের এই পরিবর্তনগুলো প্রতিনিয়ত দেখা যাচ্ছে। যদি কোনো বাড়িতে জাদু থাকে, ওই বাড়িতে বসবাসরত মানুষদের স্বপ্নের আরও একটি লক্ষণ হচ্ছে সাপ দেখা। বাড়িতে জাদু থাকলে ওই বাড়িতে বসবাসরত মানুষ যারা রয়েছেন তারা প্রায় সময় ভয়ঙ্কর ধরনের সাপ দেখবেন। দেখা যাবে সাপ তার পাশেই শুয়ে আছে, পাশেই বসে আছে, অথবা সাপ তাকে কামড় দিচ্ছে, সাপ তাকে ধাওয়া করছে, দৌড়াচ্ছে। এই জাতীয় স্বপ্নগুলো তার সাথে বারংবার ঘটতেই থাকবে। যদি ঘটতে থাকে, তার স্বপ্নের মাঝে এ ধরনের স্বপ্নগুলো বারবার রিপিট হতে থাকে, তখন বুঝতে হবে এই বাড়িতে জাদু আছে বিধায় এই জাদু আপনাকে ইন্ডিকেট করছে যে এখানে জাদু আছে বিধায় তোমার স্বপ্নের মাঝে এ ধরনের পরিবর্তনগুলো বারবার দেখা দিচ্ছে। কোনো বাড়িতে যদি জাদু থাকে, জাদু থাকলে ওই বাড়িতে বসবাসরত মানুষদের স্বপ্নের আরও একটি জিনিস দেখা দিবে, সেটি হচ্ছে তারা প্রায় সময় কবরস্থান এবং মৃত মানুষ দেখবে। আপনার আশেপাশে কেউ মারা গিয়েছে, আপনি কল্পনা করেছেন, একদিন, 2 দিন, মাসে একবার হঠাৎ করে দেখেছেন, এটা হতে পারে স্বাভাবিক। কিন্তু যদি আপনার স্বপ্ন প্রায় সময় হয় যে আপনি প্রায় সময় কবরস্থান দেখছেন, আপনি কবরে যাচ্ছেন, কবর থেকে আসছেন, আপনি দেখছেন একটা লোক মারা যাচ্ছে, একটা লোক মারা গিয়েছে, আপনি জানাজার নামাজ পড়ছেন, আপনি কবর জিয়ারত করছেন, প্রায় সময় আপনার ধারায় এই সমস্ত বিষয়গুলো ঘটছে, তখন বুঝে নিতে হবে আপনার বাড়িতে জাদু আছে। আর এই ক্ষেত্রে আরও একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যদি আপনি দেখেন মৃত মানুষকে, আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি দেখেন, কবরস্থান যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ধারণা করা যায় যে আপনার জাদুটা হয়তোবা কবরস্থানে করা হয়ে থাকতে পারে। তবে কবরস্থানে যে করা থাকবে সেটা নিশ্চিত নয়, অনেকটাই সম্ভাবনা থাকে। তাহলে বোঝা গেল, যদি আপনার বাড়িতে জাদু থাকে, জাদু থাকলে আপনি প্রায় সময় কবরস্থান স্বপ্নে দেখবেন, অথবা মৃত মানুষ স্বপ্নে দেখবেন। মৃত মানুষদেরকে দাফন করা হচ্ছে, মৃত মানুষকে কবরে শোয়ানো হচ্ছে, মৃত মানুষ গোসল করানো হচ্ছে, যে মারা গিয়েছে তার সাথে আপনার কথা হচ্ছে, মত বিনিময় হচ্ছে। যদি এ জাতীয় স্বপ্নগুলো আপনার দ্বারা বারবার রিপিট হতে থাকে, তখন বুঝে নেবেন আপনার বাড়িতে জাদু আছে বিধায় আপনার দ্বারা এই জাতীয় স্বপ্নগুলো বারবার রিপিট হচ্ছে, এবং আপনি এই জাতীয় স্বপ্নগুলো বারবার দেখছেন। কারণ কোনো মানুষ যদি জাদুতে আক্রান্ত না হয়, কোনো বাড়িতে যদি জাদু না থাকে, তাহলে এই মানুষের দ্বারা কখনো প্রতিনিয়ত প্রায় সময় এ জাতীয় স্বপ্নগুলো রিপিট হওয়ার কথা না। সুতরাং আশা করি বুঝতেই পেরেছেন। কোনো বাড়িতে যদি জাদু থাকে, তাহলে ওই বাড়ির সদস্যদের স্বপ্নের আরও একটি লক্ষণ আমরা দেখতে পাই, সেটি হচ্ছে 6ষ্ঠ নাম্বার যেই স্বপ্নের লক্ষণটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, সেটি হচ্ছে সহবাসের স্বপ্ন দেখা। এই বাড়িতে বসবাসরত লোকজন প্রায় সময় সহবাসের স্বপ্ন দেখবে। অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে, হুজুর, যে আমার সপ্তাহ 2 বার 3 বার 4 বার স্বপ্নদোষ হয়ে যায়, মাসে 10 বার 12 বার এরকম হয়ে যায়। এটার জন্য আমি অনেক ট্রিটমেন্ট গ্রহণ করেছি, কিন্তু কিছুতেই এই স্বপ্নদোষের, এই সহবাসের এই সমস্যা থেকে আমি উঠে আসতে পারছি না। একটা মানুষ যদি মাসে 10, 12, 15 বার তার স্বপ্নদোষ হয়ে যায়, সপ্তাহ 3, 4, 5 বার হয়ে যায়, এই মানুষটার শরীরে আসলে আর কিছু থাকে না।
শারীরিকভাবে সে অনেক উইকনেস হয়ে যায়, অনেক দুর্বলতা তার শরীরে চলে আসে এবং এই অতিরিক্ত স্বপ্ন দোষের কারণে সে শারীরিকভাবে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হয়ে যায়। সুতরাং যখনই আপনার স্বপ্নের এরকম পরিবর্তন দেখা দিবে, তখনই আপনি বুঝে নেবেন আপনার এই স্বপ্নগুলো স্বাভাবিক নয়। আমি ইতিপূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি জাদুর সাথে জিনের একটা সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক। যখন কোনো বাড়ির সদস্যরা জাদুতে আক্রান্ত হবে, একটা পর্যায়ে দেখা যাবে অটোমেটিকলি 2 দিন 8-5 একটা পর্যায়ে তারা জিনের দ্বারা আক্রান্ত হয়ে যাবে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, বিশেষ করে যে সহবাসের বিষয়টা, কোনো মানুষের স্বপ্নে যখন অতিরিক্ত স্বপ্নদোষ হয়, অতিরিক্ত সহবাসের সে স্বপ্ন দেখে, শারীরিকভাবে সে অনেক উইকনেস হয়ে যায়, তার শরীর ভেঙে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের পরীক্ষা নিরীক্ষায় পেয়েছি এখানে একটি ব্যভিচারী জিনের উপস্থিতি নির্দেশ করে। একটি ব্যভিচারী জিন তখন দেখা যায় আপনার বাড়িতে জাদু থাকার কারণে অথবা আপনি জাদুতে আক্রান্ত হওয়ার কারণে, যে কোনোভাবেই হোক একটি ব্যভিচারী জিন আপনার সাথে সম্পৃক্ত হয়ে পড়েছে। বিধায় এই সহবাসের স্বপ্নদোষ এই বিষয়টা বারবার সে আপনার মাধ্যমে ঘটায় আপনাকে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যে। সুতরাং সুপ্রিয় বন্ধুগণ, এতক্ষণ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আশা করি আমার আলোচনার মাধ্যমে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি আলোচনা করেছি বাড়িতে জাদু থাকলে ওই বাড়িতে বসবাসরত মানুষের স্বপ্নের মাঝে কিছু লক্ষণ দেখা যায়। যখনই আপনি দেখবেন আপনার স্বপ্নের মাঝে এরকম পরিবর্তন দেখা দেবে, আপনার স্বপ্নগুলো আনকমন হবে এবং আমি যেই সব জাদুতে আক্রান্ত হওয়ার অথবা বাড়িতে জাদু থাকলে যেই কেন্দ্রিক স্বপ্নগুলো বারবার আপনার দ্বারা রিপিট হবে, আমি যেই স্বপ্নগুলো উল্লেখ করেছি, যখন দেখবেন এই স্বপ্নগুলো আপনার দ্বারা বারবার রিপিট হচ্ছে, তখনই আপনি বুঝে নেবেন আপনি জাদুতে আক্রান্ত অথবা আপনার বাড়িতে জাদু রয়েছে বিদায় আপনার মাধ্যমে এই স্বপ্নগুলো বারবার রিপিট হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা উপস্থাপন করে থাকি। যে আলোচনাগুলো জানা থাকলে জিন ও জাদুর বিভিন্ন ক্ষতি থেকে নিজেকে এবং নিজের পরিবারের লোকজনকে হেফাজত করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটি আপনি অন্যদের কাছেও শেয়ার করবেন। আপনার একটি শেয়ার করার মাধ্যমে জিন ও জাদুতে আক্রান্ত যে সকল ক্ষতিগ্রস্ত লোক রয়েছেন, তারা যদি আপনার এই শেয়ার করার মাধ্যমে তারা যদি এই ভিডিওটি পায় এবং তারাও যদি দেখে উপকৃত হতে পারে, তাহলে আপনিও এর মাধ্যমে সওয়াবের অধিকারী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।